ধরে এই মেয়ে দুজন একজন দরজায় কোনো লুকিয়ে পড়ে আর একজন বেডে শুয়ে পড়ে। তখন এই ছেলেটা এসে মেয়েটাকে জড়িয়ে ধরে। তখন ছেলেটা মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়। তখন ছেলে বলে, শীতল তুমি তুমি সুমানের ড্রেস পরেছো কেন? তো কি হয়েছে দোলা ভাই? আমাকে সুমান মনে করো? তোমাকে কিভাবে সুমান মনে করবো? তুমি আমার সুন্দর শালী। আর সুমান কোথায়? দিদি মার্কেটে গেছে, সন্ধ্যার সময় আসবে, তো তখন আমি তোমার খেয়াল রাখবো। এভাবে অনেকক্ষণ শালী আর দোলা ভাইয়ের মধ্যে খুনসুটি চলতে থাকে। তখন মেয়েটা বলে, দোলা ভাই আমি তোমার প্রেমে পড়ে গেছি। এবং ছেলেটা অবাক হয়ে যায়, এসব তুমি কি বলছো? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এই কথা তোমার দিদি জানতে পারলে তোমার সাথে জীবনে কথা বলবে না। কে বলবে? আমি বলবো। মেয়েটা মনটা খারাপ হয়ে যায় এবং ছেলেটা তার অবশ্য শালীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার শালী বুঝতে চায় না। তখন মেয়েটা বলে, আমার কোনো প্রবলেম নেই। সেখানে তোমার কিছু প্রবলেম? কারণ আমি তোমার দিদিকে ভালোবাসি। আর যে ব্যক্তি তার ওয়াইফকে ভালোবাসে সে ব্যক্তি টাকা দেওয়ার আগে 100 বার চিন্তা করবে। দিদিকে তুমি এত ভালোবাসো? হ্যাঁ অনেক ভালোবাসি। আর তোমার মাথায় যে ভূত চেপেছে সেটা মাথা থেকে বের করো। আর যতক্ষণ না তোমার দিদি বাড়ি না আসছে ততক্ষণ আমি বাইরে ওয়েট করছি। আসলে এরা দুজন বোন মিলে মেয়েটার স্বামীর লয়াল টেস্ট নিচ্ছিল। তারপর মেয়েটা তার স্বামীর কাছে যায়। আসলে ছেলেটার শালী তার জামাইবাবুকে সন্দেহ করে, তার জন্য তোমার ছোট্ট একটা লয়ালিটি টেস্ট নিচ্ছিলাম, যাতে ওর বিশ্বাস হয় সব ছেলেরা এক হয় না। আচ্ছা তুমি একজনকে বিশ্বাস করার জন্য আমার ভালোবাসা আর লয়ালিটি টেস্ট নিচ্ছ? সেটা প্রচন্ড রেগে যায়, তার ওয়াইফকে কথা শোনায়। সেটার ওয়াইফ এবং তার শালী ক্ষমা চাই তার লয়ালিটি টেস্ট নেওয়ার জন্য এবং সেটা ক্ষমা করে দেয়।